আজকে একটু টেলারিং স্টাইল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো কিছুদিন আগে আমার আম্মু আমাকে একটা থ্রি পিস কিনে দিয়েছিল, কিন্তু সেটা কোনোভাবেই আমার পরা হচ্ছিল না, কারণ সেটা তো আমি বানাইনি। তো ভাবলাম যে আজকে সেটা বানিয়ে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করে ফেলি। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখেন একদম ফিতা কেছি সবকিছু নিয়েই আমি আজকে হাজির হয়ে গেছি, কারণ অনেকদিন আগে আমার আম্মু আমাকে একটা থ্রি পিস এনে দিয়েছিল, সেটা আমি কোনোভাবেই বানাচ্ছিলাম না আর পরা হচ্ছিল না। ভাবলাম যে আজকে সেটা বানিয়ে ফেলি। তো থ্রি পিসটা কিন্তু খুবই সুন্দর ছিল। এটা তাঁতের ভিতরে একটা থ্রি পিস ছিল। তাঁতের থ্রি পিস আমার অনেক বেশি পছন্দের, এজন্য আম্মু আমার পছন্দের কথা মাথায় রেখে এই থ্রি পিসটা এনেছিল আমার জন্য সেদিন। সরি, এটাকে থ্রি পিস বলা ভুল হবে, এটা গজ কাপড় কিনে আম্মু ম্যাচিং করে সবকিছু নিয়ে আসছিল। তো চলেন কাজের দিকে ফেরা যাক। এবার আমি থ্রি পিসটাকে সুন্দর করে কাটিং করে নিব। আসলে আমি কিন্তু প্রপার ভাবে কোনো কিছু পারি না, জাস্ট অল্প অল্প করে শিখে রাখছি। মানে নিজের কাজ নিজে করতে পারি, নিজের ড্রেস নিজে বানাতে পারি, পরতে পারি। তো এখন যে ড্রেসটা আমার পরা আছে এটাও কিন্তু আমার নিজের হাতেই মেক করা। তো আমার নিজের কাপড় চোপড় সবকিছু এখন আমার নিজেই তৈরি করা হয়। তো টেলারিং কাজটা আমাকে কেউ কখনো হাতে ধরে শেখাতে পারেনি, কারণ যে আমি যখন ইন্টার পড়ি তখন আমাকে বাসায় একটা আপু টেলারিং এর কাজ শেখানোর জন্য আসতো, আম্মু ঠিক করে দিছিল। কারণ ছোটবেলা থেকে আমার অনেক বেশি এসবের প্রতি আগ্রহ কাজ করতো। আমার খুবই ভালো লাগে আমার নিজের কাজ নিজে করতে, আমার নিজের নতুন নতুন জিনিস তৈরি করতে খুবই ভালো লাগতো। এজন্য আম্মু দিছিল, কিন্তু দুঃখের বিষয় আমি তার কাছ থেকে প্রপার কোনো কিছু শিখতে পারিনি। পরে আমি সবকিছু ভুলে গেছিলাম। তারপরে রিসেন্টলি আমি নিজে নিজে ফোন দেখে দেখে অনেক কিছু এখন শিখে ফেলেছি। মোটামুটি এখন যেটুকু শিখেছি নিজের কাজ নিজে করতে পারি, এটা আলহামদুলিল্লাহ। আমার টেলারের কাছে যাওয়া লাগে না। যখন আমার অনেক বেশি আলসেমি লাগে, আমার কোনো কিছু করতে ইচ্ছা হয় না, তখন আমি যাই আমার টেলারের কাছে। ভাবছিলাম যে বাসায় যে থ্রি পিস গুলো আছে সেগুলো টেলারকে দিয়ে কাটিয়ে এনে তারপর আমি বানাবো। আবার ভাবতেছি যে না, ওনার কাছে দিয়ে আসবো, উনি বানিয়ে দিবে, কারণ আমার কেন জানি মেশিনে বসতে ইচ্ছা হচ্ছিল না। তারপরে এই জামাটা যেহেতু আম্মু পছন্দ করে আমাকে এনে দিছে, এই জন্য ভাবলাম যে এটা কেটে একটু নিজে বানাই। তো এই যে আমি নিজের মাপ অনুযায়ী সবকিছু এখানে এঁকে নিয়ে তারপরে একে একে কেটে নিচ্ছিলাম। প্রথমে তো জামাটা কাটা শেষ করলাম, তারপরে এই যে পাজামাটাও কেটে নিচ্ছিলাম। এখন তো দেখতে যে ফার্সি সালোয়ার আর শর্ট কুর্তি খুবই অ্যাভেলেবেল চলতেছে, অনলাইনে ভাইরাল বলা যায় আর কি। কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি ফার্সি সালোয়ার না বানিয়ে একটু আফগানি স্টাইলে বানাবো। আফগানি সালোয়ারটা আমার কাছে খুব ভালো লাগে। তো আফগানি পাজামা বানানোর জন্য যেভাবে যেভাবে কাটা প্রয়োজন আমি সেগুলো সবকিছু মার্কিং করে কেটে নিচ্ছিলাম। তারপরে চলে গেছিলাম মেশিনে জামাটা বানানোর জন্য, কারণ আমার কোনো কিছুতে ধৈর্য সহ্য হয় না। মনে হয় যে কখন এটা বানানো শেষ হবে আর কখন আমি পরে দেখবো যে কেমন হয়েছে। তো আপনাদের সাথে কিন্তু আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো যে এই জামাটা কেমন বানালাম, এটা পরার পরে আমাকে কেমন লাগছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সামনের গলাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি পেছন গলাটা রেডি করব। তো তার জন্য এই যে পটির কাপড়টা পেছনের গলার সাথে জড়িয়ে নিচ্ছিলাম। এরপর আমি এই যে শোল্ডার জয়েন করে নিলাম। তো একে একে একের পর এক আমি এটাকে সুন্দর করে বানিয়ে নিব। তো জামা বানানো শেষ, এখন আমি পাজামাটা বানানোর জন্য বসছিলাম। তো পাজামা বানানো হয়ে গেলে কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই আমি দেখাবো যে জামাটা আমি কেমন বানালাম আর এটা পরার পরে আমাকে কেমন লাগছে। তো নেক্সট ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই পেজে একটা ফলো দিয়ে রাখতে হবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।